থাকে বা আমি হয়তো দেখা গেল যখন বলতেছি ফার্স্ট বলে ফেলতেছি কেউ বুঝতে পারতেছে না, তখন আপনারা ওখানে সাথে সাথে রেসপন্স করবেন। রেসপন্স করলে কি হবে আমি বুঝতে পারবো, কারণ এখানে যেহেতু আমি একটা অ্যাপ থেকে আরেকটা অ্যাপে যাই, তো অনেক সময় দেখা যায় যে ওটা ওটা ফেরত মানে ওটা থেকে ফেরত আসা হয় না। তো এই জন্য হচ্ছে আপনার আনমিউট করে সাথে সাথে বলবেন, তাহলেই হচ্ছে আমি বুঝতে পারবো। আচ্ছা, আমরা আজকে শুরু করবো হচ্ছে নার্ভাস সিস্টেম। এই নার্ভাস সিস্টেমে সবার আগে আমাকে যদি বলা হয় যে কি কি জিনিস আসলে আমাকে জানতে হবে, হ্যাঁ, সবার আগে আমাকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের যে লোকগুলো আছে সেই লোকগুলা উইথ ফাংশন। তারপরে আছে কিছু আমাদের যে ব্রডব্যান্ড এরিয়া গুলো আছে সেগুলা। তারপরে জানবো নিউরন, নিউরোগ্লিয়া, তারপরে হচ্ছে নিউরো ট্রান্সমিটার, ট্র্যাক্ট, রিসিপ্টর, রিফ্লেক্স, তারপরে আর আছে হচ্ছে নার্ভাস সিস্টেমের যে ব্লাড ফ্লো রিলেটেড কথাবার্তাগুলো সেগুলা। পাথওয়ে, হাইপোথ্যালামাসের কিছু নিউক্লিয়ার ব্যাপার আছে, কোন নিউক্লিয়াস কি কাজে ইনভলভ সেটা পড়তে হবে। তারপরে পড়তে হবে অটোনমিক নার্ভাস সিস্টেম। এবার আসেন ইম্পর্টেন্সের দিক থেকে কোনটা কতটুকু ইম্পর্টেন্ট সেটা আমাদের জানতে হবে। হ্যাঁ, এখন আমাকে যদি বলা হয়, আচ্ছা এখানে একটা জিনিস বাদ গেছে, ট্র্যাক্ট অ্যান্ড ফাইবার। এখন ইম্পর্টেন্সের দিক থেকে কোনটা কতটুকু ইম্পর্টেন্ট, এইটুকু হচ্ছে ট্রিপল স্টার, এইটুকু হচ্ছে ইনফিনিটি স্টার, এটা 2 স্টার, এটাও 2 স্টার, ইনফিনিটি স্টার, ট্রিপল স্টার, মানে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন যদি বলেন এটা সবার লাস্টে কেন, আমাকে যদি বলা হয় সিরিয়াল ওয়াইজ মানে কোনটা ইম্পর্টেন্সের দিক থেকে আমি কখন পড়বো কোনটা পড়বো, তাহলে নার্ভাস সিস্টেম খুলেই সবার আগে আমি এটা পড়বো। তারপর আমি পেইন পাথওয়ে পড়বো, তারপর ট্র্যাক্ট, ফাইবার, রিসিপ্টর এই জিনিসগুলো পড়বো, নার্ভাস সিস্টেম, নিউরো ট্রান্সমিটার এই জিনিসগুলো পড়বো। ওকে, তাহলে কি হবে, তাহলে আমি এই যে বিসমিল্লাহ করে যে ব্রেইনের লোব আছে, ফাংশন আছে, এটা আমার পড়ার কোনো দরকার পড়বে না। মানে এই যে বাকি যেটুকু বাকি তেমন কিছু নাই, উপরে যে কটা জিনিস সেই কটা জিনিস হচ্ছে আমার বলতে পারেন যে 2 স্টারও বলতে পারেন, 1 স্টারও বলতে পারেন। কেন আগে আগে দেখা যেত যে লোবের যে ফাংশন গুলা এগুলো অনেক বেশি আসতো, এখন তুলনামূলক কম আসে। তো তুলনামূলক কম আসে দেখে আমরা এটাকে একটু পরে পড়তেছি, পরে পড়তে গিয়ে অনেক সময় দেখা যাবে 2 স্টার থেকে হয়তো একটা কোশ্চেন দিয়ে দিল, এই জন্য আমরা টপিকটাকে বাদ দিতে পারি না। হ্যাঁ, আচ্ছা এখন আমরা তাহলে আসি যে আমরা এখন কোন জিনিসগুলো পড়বো। যেহেতু আমি সিরিয়াল ওয়াইজ লোকগুলো লিখছি, আমি লোকগুলো বললাম, কিন্তু আপনাদের কাছে এই সিরিয়ালটা আপনারা লিখে নেন, লিখে নিয়ে তারপর আপনারা ধরেন যে আপনারা যখন একবার দুইবার তিনবার বেশ কয়েকবার পড়া হয়ে যাবে, এবার আমি জাস্ট নার্ভাস সিস্টেমটা মানে রিডিং দিব, তখন কিন্তু ওই স্টার অনুযায়ী রিডিং দিলাম, যে স্টার অনুযায়ী রিডিং সরি পড়বো, যাতে করে আমাদের পড়াটা ওইভাবে হয়। আর স্টার ছাড়া যদি আমি পড়ি তাহলে কিন্তু পড়ার গতিটা হারা যাবে। স্টার দিয়ে পড়লে কি হবে, ও আমার এই টপিকটা থেকে একদম বাধা ধরা কোশ্চেন আসেই, তাহলে আমি ওই টপিকটাই পড়বো। ওকে, এবার আসেন নেক্সট যেটা আমরা এখন করতে শুরু করবো সেটা হচ্ছে লোকগুলা কি কাজ এবং কোন লোকে কি হয়। ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপিটাল এগুলোই হচ্ছে মেইনলি লোকগুলা। তো আরেকটা জিনিস হচ্ছে আপনারা একদম শুরুতে পড়বেন এই নার্ভাস সিস্টেম পড়ার ক্ষেত্রে আমি নিজেই বলবো আপনারা যে চাইলে পিওর বেসিকের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো থেকে আপনারা একটু দেখে নিতে পারেন। এতে কি হবে, এটা হচ্ছে কোনো মানে ভাইয়ার ক্লাসে শুরুতে যেমন নার্ভাস সিস্টেমকে ভাগ করা হয়েছে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, পেরিফেরাল নার্ভাস সিস্টেম, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে আবার আছে হচ্ছে, আমি এগুলো মুখে বলতেছি, আপনারা এগুলো নোটেও আছে, তারপরে হচ্ছে যদি ভিডিও দেখতে চান ভিডিওতে আছে, বাট এগুলো অত ইম্পর্টেন্ট জিনিস না। ইম্পর্টেন্ট জিনিস না বলতে এগুলো হচ্ছে একদম আমরা যখন ক্লাস প্লে গ্রুপ নার্সারিতে পড়ি, নার্ভাস সিস্টেম প্লে গ্রুপ নার্সারি হচ্ছে এটা। নার্ভাস সিস্টেমের ভাগ আমরা জানি, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, পেরিফেরাল নার্ভাস সিস্টেম। আবার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে আছে কি ব্রেন, স্পাইনাল কর্ড, ব্রেনের মধ্যে আছে ফোর ব্রেন, মিড ব্রেন, হাইন্ড ব্রেন। তারপরে স্পাইনাল কর্ডে আছে কি আমরা যে স্পাইনাল কর্ডগুলো সম্পর্কে সবসময় পড়ে আসি, সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাল, ককসিক্স এগুলো। এখন এর মধ্যে আবার কোনটা কয়টা সেটাও আছে, সার্ভাইকাল 8টা, থোরাসিক 12টা, লাম্বার 5টা, এগুলো আমরা সবাই মোটামুটি জানি। তো জাস্ট রিক্যাপিটুলেশন করে নিলেই হবে। ফোর ব্রেন, মিড ব্রেনকে আবার ভাগ করা হয়েছে, ফোর ব্রেনকে বলা হয় হচ্ছে যে কি মানে প্রাইমারি আগে যে বলা হতো সেটা হচ্ছে কি প্রোসেনসেফালন, প্রোসেনসেফালনকে ভাগ করা হয় টেলেনসেফালন, ডায়ানসেফালন, আবার ডায়ানসেফালনকে ভাগ করা হয় থ্যালামাস, থ্যালামাসের মধ্যে আছে হাইপোথ্যালামাস, এপিথ্যালামাস, সাবথ্যালামাস এরকম। তারপরে আবার আসেন যে হাইন্ড ব্রেন, যেটাকে লম্বেনসেফালন বলে, এখানে আছে পন্স, মেডুলা অবলাঙ্গাটা, সেরেবেলাম। ওকে, তারপর ব্রেনস্টেম আলাদা, ব্রেনস্টেম তিনটা নিয়ে গঠিত, পন্স, মিড ব্রেন আর হচ্ছে মেডুলা অবলাঙ্গাটা গেল। তারপরে আসেন হচ্ছে পিএনএস। পিএনএস এর মধ্যে কি আছে, পিএনএস এর মধ্যে আছে সেন্সরি নার্ভ, সেন্সরি আর হচ্ছে আছে মোটর। এটা কিভাবে ভাগ করা হচ্ছে, এটা ভাগ করা হচ্ছে ফাংশনালি। আর যদি আমাকে বলে পেরিফেরাল নার্ভাস সিস্টেমের কয়টা নার্ভ আছে, সেইটা হচ্ছে অ্যানাটমিক্যাল, ক্রেনিয়াল এবং স্পাইনাল। ক্রেনিয়াল নার্ভ আছে 12টা, 12 পেয়ার, আর হচ্ছে স্পাইনাল আছে হচ্ছে 31 পেয়ার গেল। মোটরের মধ্যে আছে হচ্ছে ভলান্টারি, যেগুলো আমরা স্কেলেটাল মাসলগুলোকে বুঝাই, আর ইনভলান্টারি যেগুলোকে বলা হচ্ছে ভিসারাল মাসল। তারপরে আসে সেন্সরি, সেন্সরির মধ্যে আছে জেনারেল সেন্স, স্পেশাল সেন্স, তারপরে আছে জেনারেল সেন্সের মধ্যে সোমাটিক, ভিসারাল, স্পেশাল সেন্সের মধ্যে আছে 5টা। এগুলোই হচ্ছে আমাদের নর্মাল যেটা একদম বেসিক স্টার্টিং পয়েন্ট সেগুলো। হ্যাঁ, তারপরে আসেন যে আমাদের কি বলতেছিলাম লোব, সেগুলো হচ্ছে কি ফ্রন্টাল লোব, প্যারাইটাল লোব, টেম্পোরাল লোব আর অক্সিপিটাল লোব। এই 4টা লোবে কি কি মানে প্রিডমিনেন্ট ব্যাপারগুলো কি কি থাকে। ফ্রন্টাল লোবে, আচ্ছা আমি মুখে বলতে থাকি, ফ্রন্টাল লোবটা হচ্ছে আমাদের মোটর প্রিডমিনেন্ট, মানে মোটর কাজগুলো হবে। এই ফ্রন্টাল লোব কন্ট্রোল করে কি জানেন, কন্ট্রোল করে আমাদের কিছুটা পার্সোনালিটি, আমাদের যে পার্সোনালিটি মানে কি আমি যে মানুষটা, এই মানুষটা আমার পার্সোনালিটি শো করবে কিভাবে, সোশ্যাল বিহেভিয়ারের মাধ্যমে। তার মানে এটা একটা মোটর অ্যাক্টিভিটি আমি কথা বলতেছি। তারপরে আছে নিউট্রিশনাল ব্যাপার আছে, ইমোশনাল কন্ট্রোল আছে, এগুলো সব হচ্ছে ফ্রন্টাল লোবের ফাংশন। এখন যদি কোনো কারণে ফ্রন্টাল লোবে ড্যামেজ হয়, তখন আমার কি হবে, ওই যে মিউটেশন, তার মানে মিউটেশনে ইনকন্টিনেন্স হয়ে যাবে। তারপরে হচ্ছে আমার মেমোরিটা লস হয়ে যাবে। তারপরে হচ্ছে আমার মোটর অ্যাক্টিভিটিটাতে মোটর অ্যাক্টিভিটি, তার মানে মোটর অ্যাক্টিভিটি হ্যাম্পার হবে, মানে সিজার দেখা দিবে, আমাদের মাসলের দিকে মানে কি আমার মাসলগুলো হচ্ছে টাইটেন হয়ে যাবে। তারপরে হচ্ছে যেটা বললাম সোশ্যাল বিহেভিয়ার, তার মানে এটা ড্যামেজ হয়ে গেলে কি হবে, অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার, এটা অ্যারোগেন্সি দেখা যাবে। তারপরে আছে প্যারাইটাল লোব, প্যারাইটাল লোবের মধ্যে আবার আছে
ডমিনেন্ট পোর্শন, নন ডমিনেন্ট। ডমিনেন্ট পোর্শন মানে হচ্ছে আমরা যে কথা বলতেছি, যে ভাষা, এই ভাষা অ্যাডাপ্ট করাটা, মানে আমি বাঙালি, আমি বাংলা ভাষায় কথা বলি, যে আমেরিকাতে জন্ম সে ইংরেজিতে কথা বলে, এই যে ডমিনেন্স ব্যাপারগুলো, এটাকে কন্ট্রোল করে, এটা কন্ট্রোল করে হচ্ছে প্যারাইটাল লোব। তারপরে হচ্ছে যে ক্যালকুলেশন, ম্যাথমেটিক্যাল যে ক্যালকুলেশন, এটাকে হচ্ছে কন্ট্রোল করে হচ্ছে আমাদের প্যারাইটাল লোব। এখন যখন আমি এটা পারবো না, মানে আমার ড্যামেজ হবে প্যারাইটাল লোবের ডমিনেন্ট পোর্শন, তখন আমরা কি দেখতে পাবো? তখন আমরা দেখতে পাবো হচ্ছে ক্যালকুলিয়াম। যেমন আমি ওখানে বললাম ক্যালকুলেশন, তার মানে কি, ক্যালকুলেশন মানে কি, অঙ্ক। এই অঙ্কটা যখন সে করতে পারবে না, তারপরে হচ্ছে এই ল্যাঙ্গুয়েজ বা কথা বলা, মানে ল্যাঙ্গুয়েজ মানে কি, অবশ্যই আমার এক্সপ্রেশন, আমি ইংলিশে কথা বলতে পারতেছি, বাংলায় কথা বলতে পারতেছি, এই জিনিসটা, এটা কি, এটা মানে হচ্ছে আমাদের এটা আমি পারবো না। তাহলে এটা কি, এটা হচ্ছে ডিসলেক্সিয়া, মানে আমি কোনো ধরনের সেন্টেন্স মানে ফর্ম করতে পারবো না। তারপরে আছে হচ্ছে অ্যাগনোসিয়া, তারপরে আছে অ্যাস্টেরিওগনোসিস মানে হচ্ছে না দেখে বুঝতে পারা। যেমন একটা জিনিসের স্মেল নিলেই আমি বুঝতে পারতেছি এটা কি গরু মাংস রান্না হচ্ছে না এটা মুরগি মাংস রান্না হচ্ছে। হ্যাঁ, এই জিনিসটা যে মানে বুঝতে পারে, এটা তো আমি দেখতে হচ্ছে না, যে গিয়ে দেখতে হচ্ছে না মুরগি রান্না করতেছে না গরু মাংস রান্না করতেছে, এই যে বুঝতে পারে, এটা বলা হচ্ছে অ্যাস্টেরিওগনোসিস, এটা তো লস হয়ে যাবে। আর প্যারাইটাল নন ডমিনেন্ট যেটা, সেটা মেইনলি কাজ হচ্ছে আমাদের কনস্ট্রাকশনাল স্কিল কথাটা মানে হচ্ছে এই যে আমার মানে বুদ্ধি আছে, বুদ্ধি দিয়ে একটা কোনো কাজ করা, এই জিনিসটাকে বোঝানো হয় যে কনস্ট্রাকশনাল স্কিল, এটা তার লস হবে। তারপরে মানে ডিসওরিয়েন্টেশন হয়ে যাবে। তারপরে হচ্ছে টেম্পোরাল লোবের কাজ হচ্ছে অডিটরি, তো কানের কাছাকাছি, তো এটা হচ্ছে অডিটরির মধ্যে কি কি আছে, একটা হচ্ছে শুনে বুঝতে পারা, মানে একটা অডিটরি পারসেপশন তৈরি হওয়া। তারপরে হচ্ছে আরো আছে যেমন স্মেল, তারপরে হচ্ছে ব্যালেন্স, তারপরে হচ্ছে ভার্বাল মেমোরি, এই জিনিসগুলো সে টেম্পোরালি ডমিনেন্ট পোর্শন করে। এখন যখন এটা হবে না, তখন কি হয়, তখন হচ্ছে অ্যাফেসিয়া হয়। আচ্ছা, এরপরে আসেন নন ডমিনেন্ট। ওখানে বললাম অডিটরি পারসেপশন, এখানে অডিটরি পারসেপশন। ওখানে বললাম যে ভার্বাল মেমোরি, এখানে আসলে আসবে নন ভার্বাল মেমোরি। আচ্ছা, তারপরে আসেন যে নন ভার্বাল মেমোরি, এখানেও যে স্মেল, ব্যালেন্স, এগুলো সেম থাকবে। অক্সিপিটালের কাজে হচ্ছে ভিজুয়াল, মানে ভিজুয়াল প্রসেসিং করবে। এটা হতে পারে যে আমি ভিজুয়ালি মানে হয় না, যাদের কিছু সমস্যা, একদিকে তাকায় থাকে, কিন্তু আসলে সে তাকায় আছে, তার আসলে কোনো অ্যাটেনশনটা নাই, যে সে যেটা দিকে তাকায় আছে সেটাকে সে বুঝতে পারতেছে, এই জিনিসটা লস হয়ে যাবে। তার মানে কি ভিজুয়াল অ্যাটেনশনটা লস হবে, তারপর চোখে দেখতে পারবে না, ভিজুয়ালিটিটা লস হবে। এগুলো হচ্ছে অক্সিপিটাল লোবের কাজ। এখন একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে আমরা মনে রাখার জন্য বলতে পারি, একটা আছে হচ্ছে অ্যানোপিয়া। হ্যাঁ, অ্যানোপিয়া মানে কি, কি বলে, ব্লাইন্ডনেস। এই ব্লাইন্ডনেসটা কি, এটা হচ্ছে চোখের মানে আপার কোয়াড্রেন্ট এবং আপার কোয়াড্রেন্ট এবং লোয়ার কোয়াড্রেন্ট, এরকম একটা ব্যাপার আছে। তো সেখান থেকে বলা হয়েছে যে প্যারাইটাল লোবে, এই যে অ্যানোপিয়াটা হয়, এই প্যারাইটাল লোবটা কন্ট্রোল করা হচ্ছে ইনফিরিয়র কোয়াড্রেন্ট অ্যানোপিয়া, মানে চোখের নিচের অংশে যদি কোনো ধরনের কিছু হয়, সেটার জন্য যে অ্যানোপিয়াটা হয়, সেটার জন্য দায়ী হচ্ছে প্যারাইটাল লোব। আর যেটা সুপিরিয়র অংশে হয়, মানে সুপিরিয়র কোয়াড্রেন্ট অ্যানোপিয়া হয়, সেটাকে কি বলা হয়, সেটার জন্য দায়ী হচ্ছে টেম্পোরাল লোব। তো এই কথাটাকে আমরা একটু মনে রাখার জন্য এভাবে পড়তে পারি, পিটস। পিটস মানে কি, এইটুকু এইটুকু যদি করি তাহলে, এইটুকু যদি করি তাহলে পিস মানে প্যারাইটাল লোব কিসের জন্য দায়ী, ইনফিরিয়র বা লোয়ার কোয়াড্রেন্ট অ্যানোপিয়া। ওকে, আর যদি বলি টেম্পোরাল লোব, সুপিরিয়র বা আপার কোয়াড্রেন্ট অ্যানোপিয়া। এই হচ্ছে আমাদের পিসের ব্যাপার, এটা পড়ে রাখতে পারেন। এটা অনেক সময় আসে, এটা একদম এসবি আকারে চলে আসে, এই জন্য এটাকে আমি শর্ট ফর্মে বলে দিলাম। এরপরে আসেন ব্রডব্যান্ড এরিয়া। ব্রডব্যান্ড এরিয়া একই জিনিস, যে স্পেসিফিক মানে ফ্রন্টাল লোব, প্যারাইটাল লোবে আরো কিছু স্পেসিফিক এরিয়া আছে লোবের ভিতরে, যে এরিয়াগুলোকে আমরা ভাগ করতে পারি যে কোনটা কোন এরিয়া কি কাজ করে। ওকে, আচ্ছা, এখন আসেন যে প্রথম আমরা কি বললাম, আমরা বললাম যে ফ্রন্টাল লোবের কাজ কি, ফ্রন্টাল লোবের কাজ হচ্ছে মোটর ফাংশন। তাহলে কি করে, ফ্রন্টাল লোবটাকে প্রাইমারি মোটর এরিয়া বলা হয়, ফ্রন্টাল লোবটাকে প্রাইমারি মোটর এরিয়া বলা হয়। সেকেন্ডারি মোটর এরিয়াও কিন্তু ফ্রন্টাল লোবে, প্রাইমারি মোটর এরিয়াকে বলা হচ্ছে মোটর এরিয়া 4।